এখন শীতকাল, তাই মাইক্রো ওভেনের ব্যবহারটা এখন বেশি, আর ব্যবহার হলে খারাপ তো হবেই। যাই হোক, এটা একটা প্যানাসোনিকের মাইক্রো ওভেন। এর সার্কিট বোর্ডটা প্রবলেম ছিল, অ্যাকচুয়ালি গরম হচ্ছিল না। ওর কারণ অন্যান্য পার্ট সব ঠিকই ছিল, কিন্তু সার্কিট বোর্ড থেকে লাইন ছাড়ছিল না বলে অন্যান্য সব পার্টগুলো কাজ করছিল না, তাই গরম হচ্ছিল না। যাই হোক, এটা রিপেয়ারিং করে নিয়ে এসেছি। রিপেয়ারিং হয়ে গেছে, সার্কিট বোর্ডটা পুরোপুরিভাবে লাগিয়ে চালিয়ে দেখব গরম ঠিকঠাক হচ্ছে কি না। মাইক্রো ওভেন অনেক রকমের আছে, আর একটা আছে নব সিস্টেম, নব ঘোরালে সেটা কাজ হয়। তাতে শুধু মাইক্রোই হবে, শুধু গরমটাই হবে। এতে যেমন মাইক্রো, গ্রিল, কনভেকশান সব কিছুই হয়, কিন্তু সেই মাইক্রো ওভেনগুলো প্রবলেমটা অনেকটা কম হয়। আমি তার জন্য একটা ভিডিও বানিয়ে দেব। আর এই মাইক্রো ওভেনগুলো টাচপ্যাড তো প্রবলেমটা বেশি হয়। সার্কিট বোর্ড লাগিয়ে নিয়েছি, এবার চালিয়ে দেখব ঠিকঠাক গরম হচ্ছে কিনা। সার্কিট বোর্ড পুরোপুরি নতুন চেঞ্জ করা যাবে, কিন্তু চেঞ্জ করতে অনেক টাকাই খরচা। সেই জন্য রিপেয়ারিং করলে চেঞ্জ করার থেকে হাফেরও হাফ খরচায় হয়ে যায়, কাস্টমারেরও অনেকটা সুবিধা হয়। একটা বাটিতে জল দিয়ে ঢুকিয়ে দিয়েছি, জলটা গরম হচ্ছে কিনা দেখে নেব। 1 মিনিট টাইম দেব। গরম তো হচ্ছে, ভাপ উঠছে, ভালোই গরম হয়ে গেছে, হাত দেওয়া যাচ্ছে না। চলো এবারে ফিটিং করে কাস্টমারকে দিয়ে দেব। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এই রকম ভিডিও দেখতে থাকুন, নিজেরাও কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। আর যদি কারো কিছু জানার থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, মাইক্রো ওভেন, গিজার, ইন্ডাকশান সব কিছুরই কাজ করি। যদি কারো কিছু সমস্যা হয় কমেন্টে জানাতে পারেন, আমি চেষ্টা করব যতটা পারবো হেল্প করার। অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।